আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিহারি রান্নার রেসিপি দেখার জন্য। আজকে খুবই শর্টকাট ভাবে এই মজার নিহারিটা রান্না করে দেখাবো। নিহারি কিন্তু এক এক অঞ্চলে এক একভাবে রান্না হয়। তবে আজকের এই রেসিপিটি একদম ঘরোয়া মশলায় অল্প সময়ে চটজলদি তৈরি করে দেখাবো। আর খেতেও হবে অসম্ভব মজা। নিহারিটা রান্নার জন্য প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিলাম। এখন এতে 3 কেজি প্রসেস করা খাসির নিহারি নিয়ে নিচ্ছি। এবার এতে মশলাগুলো দিয়ে দিব। মশলা হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু এখানে কাঁচামরিচ ও গুঁড়ো মরিচ দুটোই ব্যবহার করেছি, তাই ঝালের পরিমাণটা নিজের স্বাদমতো দিতে পারেন। তবে ঝাল খুব বেশি হলে নিহারির অথেন্টিক স্বাদটা নষ্ট হয়ে যাবে। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 পিস দারুচিনি, 7 থেকে 8টি এলাচ, 7 থেকে 8টি লবঙ্গ ও হাফ চা চামচ আস্ত গোলমরিচ এবং 2টি তেজপাতা। আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করছি, তাই পানিটা খুব বেশি শোক হবে না। এখানে সেই অনুযায়ী 2 লিটারের মতো পানি দিয়ে দিলাম। তবে নর্মাল পাত্রে রান্না করলে পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে, সেটা বুঝে পানিটা দিবেন। নিহারিটা সাধারণত খুবই রিচ, তাই এখানে কোনো তেল ব্যবহার করছি না। তবে বাগারের সময় সামান্য তেল ব্যবহার করব। সব কিছু মিক্স করে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার মিডিয়াম লো হিটে এটিকে ঘড়ি ধরে রান্না করব 40 মিনিট। গরুর নিহারি রান্নায় সময়টা একটু বেশি দরকার হয়, তবে খাসির নিহারি রান্নায় 35 থেকে 40 মিনিট সময়টাই আনাফ। তবে এই সময়ের মধ্যে প্রেসার কুকারে কয়টি সিটি উঠবে সেটি কোনো বিষয় না, কারণ অনেক সময় ব্র্যান্ড অনুযায়ী প্রেসার কুকারের নিয়মগুলো আলাদা হয়। যেমন ধরুন, আমার এই প্রেসার কুকারে লো আছে, সিটি ওঠে না, এবং লো মিডিয়াম আছে, একটি সিটি আসতে মোটামুটি 1 ঘন্টা দরকার হবে। ঠিক 40 মিনিট পরে চুলাটা বন্ধ করে প্রেসার কুকারের বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে নিহারিটা একদম সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা এখনও কমেনি। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আরও 8 থেকে 10 মিনিট জাল করে ঝোলটা কিছুটা কমিয়ে নিব। এর মাঝে আমি নিহারিতে ইউজ করার জন্য খুব স্পেশাল একটি মিক্সচার তৈরি করব। এই মিক্সচারটি নিহারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই মিক্সচারের জন্য আমি 3 টেবিল চামচ তরল দুধের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়া ও 1 চা চামচ চিনি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সচারটি নিহারির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট জাল করে নিব। এবার বাগার তৈরির জন্য আমি পাশের চুলায় একটি প্যানে 1/4 কাপের মতো রান্নার তেল নিয়ে হালকা গরম করে কয়েকটি আস্ত শুকনো মরিচ 1 মিনিটের মতো ভেজে নিব। এবার এতে আধা কাপ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে বেরেস্তার মতো ভেজে নিব। এখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এবার এতে 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটা দেওয়ার 20 সেকেন্ডের মধ্যে ফোড়নটা হয়ে যাবে। এবার এটাকে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে পাশের চুলায় জাল হতে থাকা নিহারির মধ্যে। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছু হালকা মিক্স করে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার কিন্তু পরোটা, ময়দা কিংবা চালের রুটির সাথে এই গরম গরম নিহারিটা পরিবেশনের পালা। নিহারি কিছুটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা ঘন হয়ে আসে, তাই গরম গরম পরিবেশন করাই ভালো। পরিবেশনের সময় কিছুটা ধনেপাতা ও আদা কুচি দিয়ে দিলাম। চাইলে এখানে ধনেপাতা ও আদা কুচির সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন সেটিও আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস টু অল।